আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে একটা গল্প বলবো যে আমরা জানি যে আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে গাইতে গাইতে গায়েন কথাটা কিন্তু আসলে সত্য। যে যতই প্র্যাকটিস করা যায় ততই একটা বিষয় আসলে আয়ত্ত আনা যায়। এটাই কিন্তু সত্যি, এটা বাস্তব, এটা প্রমাণ আছে। একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে পড়াশোনা শেষ করে আসলে সে কোনো চাকরি টাকরি না পেয়ে সে ভাবলো কি করা যায় ভাবতে ভাবতে সে চিন্তা করলো, যেহেতু দেশে কিছুই করা যায় না, আমি যদি পকেট মারের প্রশিক্ষণটা নিয়ে নিই। তারপর সে কোনো একটা ভালো জায়গা থেকে তার উস্তাদের কাছ থেকে পকেট কিভাবে মারা যায় সেই বিদ্যাটা সে গ্রহণ করলো। সে প্র্যাকটিস করতে করতে এরকম পর্যায়ে চলে গেছে, সে যদি কোনো বাসের মধ্যে উঠে তার আশেপাশে যারা আছে তাদের সবার মাইনে ব্যাগ অটোমেটিকলি এমন সিস্টেম সে অভিজ্ঞতা অর্জন করছে তার পকেটে আইসা পারে। এমনকি এত অভিজ্ঞতায় সে লপ্ত করেছে যে সে যখন বাস থেকে নামে দেখে কি যে কন্ট্রাক্টরের মানিব্যাগ পর্যন্ত নাই। নামার সময় ড্রাইভারের পকেটে টাকা সে চিনিয়ে নেয়, অথচ কেউ টেরই পায় না। এই যে সে একটা অভিজ্ঞতা অর্জন করছে, এই অভিজ্ঞতাটা কিন্তু মারাত্মক। এই জন্য আমরা একটা কথা বলি যে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না খায় ধরা। তো এই অভিজ্ঞতা সে অর্জন করার পর সে চিন্তা করলো সে জীবনে অনেক টাকা পয়সা কামাইছে। কিন্তু এই দেশেরই আরেক প্রান্তে ছিল একটা মহিলা। সেও কি করছে, চাকরি বাকরি না পায় একই পেশায় জড়িত হয়েছে। একই পেশায় জড়িত হয়ে সেও বিষয়টা এমন ভাবে আয়ত্ত করছে, সে একই কাজ পকেট মার। সেও পকেট মার, মানুষের যে রাস্তাঘাটে হাঁটে বা বাজারে যায় বা কোনো জায়গায় মানুষ যখন থাকে, সে কি করে মানুষের পকেট এমন ভাবে মারে যার পকেট মারে সে বিন্দু পরিমাণও টারবে না। সেও এই ব্যাপারে খুবই অভিজ্ঞ। তারা দুইজন যখন এই ব্যাপারে অনেক অভিজ্ঞ হইল, তখন তারা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে, একজনের খবর আরেকজন জানতে পারছে যে এই এলাকাতে একজন পকেট মারে নিয়ে আছে মহিলা, আর সেও মহিলাও জানছে যে এই এলাকায় একটা ছেলে আছে পকেট মারে আমারই মতো, খুবই দুর্দান্ত টেকনিকে পকেট মারে, কেউ টারবে না। পরে দুইজনে মনে মনে সিদ্ধান্ত নিল, আসলে আমরা দুইজন যদি কোনোভাবে টেকনিক করে আমরা বিয়েটা করতে পারতাম, তাহলে মাগার আমাদের ঘর থেকে যে সন্তানটা আসবে সে তো মাগার শয়তানের পকেটও মাগার, যে সে শয়তানের পকেটও মারতে পারবে। তারপরে ঘটনাক্রমে এলাকার মাঝামাঝিতে প্রতি বছর একটা মেলা হয়। এই মেলার মধ্যে দুজনে আসছে টাকা ইনকামের উদ্দেশ্যে। এই ছেলেটার হাতে একটা আংটি ছিল স্বর্ণের, আর মেয়েটার গলায় ছিল একটা স্বর্ণের চেইন। এই মেলার মধ্যে যখন আসছে জুমের মধ্যে, হঠাৎ করে মেয়েটা লক্ষ্য করে দেখলো যে তার গলার চেইনটা নাই, আর ছেলেটাও তৎক্ষণাৎ লক্ষ্য করে দেখলো একটা ক্রস হওয়ার পরে একটা মেয়ে তার হাতের আংটিটা নাই। মেয়েটার গলার কি বললাম, মেয়েটার গলার নাই চেইন আর নেই আংটি। এই দুই ঘটনা দেখা তখন ছেলেটা চিন্তা করলো, আমি সবার মাথা আতায় খায় আর আজকে আমার হাতের আংটিটা নাই। আর মেয়েটা বললো, হ্যাঁ আমি এই রাজ্যে সেরা চিন্তাকারী এবং পকেট মার, আমার আজকে গলার চেইনটা নাই, এটা তো আশ্চর্য বিষয়। তারপরে যখন দুইজন ক্রস হয়েছে তখন দুইজনের কাজ দুইজন সাইডে আছে। আশা করি জিনিসটা বুঝছেন। মানে এরা দুইজনই যখন কেউ চিনে না, দুইজন যখন ক্রস হয়েছে তখন ছেলেটার হাত থেকে আংটিটা নিয়ে নিছে মেয়ে, আর মেয়েটার গলার চেইনটা নিয়ে নিছে ছেলে, কিন্তু কেউ টার পায় নাই। তো কিছুক্ষণ পরে লক্ষ্য করলো, পরে দুইজন কি করছে, ঘুরছে, ঘুরে যখন দুইজনকে দেখছে তখন তো আসলে এরা খুবই ক্লেভার না, দুইজনকে চিনে ফেলছে। তুমি না, তুমি মনে হয় সেই মেয়েটা। তো মেয়েটা বলছে, হ্যাঁ তুমি মনে হয় সেই ছেলেটা। পরে দুইজন কথাবার্তা হইলো, রেস্টুরেন্টে গেল, ইনশাল্লাহ মোটামুটি ভাবে বাংলা সিনেমার মতো কথাবার্তা হয়ে প্রেম হইলো, ভালোবাসা হইলো, সবকিছু ঠিক আছে। পরে তাদের ইনশাল্লাহ বিয়ার প্রস্তাব দিল, ঘটনাক্রমে বিয়ে হইলো। আল্লাহর কি কুদরত, তাদের একটা সন্তান হইলো। কিন্তু আল্লাহর কুদরত তো আসলে বোঝা দেয়, তাদের সন্তানের হাত এভাবে মুষ্টি করা ছিল অত্যন্ত দুঃখের ব্যাপার। তাদের সন্তানের যেহেতু এভাবে হাত মুষ্টি করা ছিল, হাত ডাক্তারে কোনোভাবেই খুলতে পারছে না, কোনোভাবে যেহেতু খুলতে পারছে না, পরে ডাক্তারে এই দেশে একটা কবিরাজ ছিল, বিজ্ঞ কবিরাজ বলতেছে, আমি তোমাদের সন্তানের হাত খুলে দিব, তবে কথা একটাই, তোমরা এই জীবনে দুইজন যা কামাইছো এর অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিবা। পরে আর বলতেছে, টাকা তো আসলে দুইজনে মিলে কম কামাইছে না, ভবিষ্যতে তো ইনশাল্লাহ তিনজনে কামাইবো, যা দিয়ে দি অর্ধেক সম্পত্তি দরবেশ নামে জন লিখে দিছে। তো দরবেশ কি করছে, এই শিশু বাচ্চাটাকে নিয়ে একটা রুমের মধ্যে গেছে। একটা রুমের মধ্যে গিয়া রুমটা ভালো করে আলোকিত করে কি করছে, এই রুমের সামনে আলোকিত করে সুন্দর করে দুইটা খেলনা নিছে। দুইটা খেলনা নিয়ে কি করছে, বাচ্চার সামনে যখন ধরছে, বাচ্চা কি করছে, অনেক চেষ্টা করে এই খেলনাগুলা ধরতে চেয়েছে। খেলনাগুলা যখন বাচ্চা অনেক কষ্ট করে দুইটা খেলনা ধরছে, ঠিক সেই মুহূর্তে বাচ্চার আর থেকে কানের দুইটা রিং পড়ছে। পরে তো ধরবে সবাই, এই কানের দুইটা রিং করতে গেছলো,
কানের তার কি। পরে খুঁজ নিয়ে দেখা গেল এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, পৃথিবীতে আসছে, যে নার্স তাকে ভূমিষ্ঠ করছে, প্রথমে সে নার্সের 2টা কানের তার নিয়ে নিয়েছে হাতের মধ্যে, কেউ টারই পারছে না মাগার। এই হাতের 2টা এই যে মুট করছে, বাচ্চা তো আর খুলতে পারে নাই। তখন বোঝা গেল যে অভিজ্ঞতা কি জিনিস। এই জন্য বলে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, যে আপনি যে কর্মগুলা করবেন না, এই কর্মগুলো কিন্তু পরবর্তী আপনার সন্তানের লাগে আসলে থাকবে। গল্পের মূল ভাবে একটু বুঝে নিয়েন, সবকিছু তার আসলে মানে খুললে ভাঙ্গে বলা যায় না। এই জন্য বলে যেমন কর্ম তেমন ফল। বিষয়টা আমার গল্পটা আজকে এই বিষয় নিয়ে, আশা করি জিনিসটা বুঝছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।